প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি মূলত দুটি পর্যায়ে ভাগ করা যায়, যথা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: এছাড়া ইয়, ঐ, ও সহ সমস্ত স্বরধ্বনি হ্রস্ব ও দীর্ঘরূপের অস্তিত্ব ছিল। এ হ্রস্বরূপেই উচ্চারিত হতো। বৈদিক যুগের শেষ দিকে লুপ্ত হয়ে যায়। এই পর্বে মূলত তিনটি শীর্ষধ্বনি সহ সমস্ত ব্যঞ্জনধ্বনির অস্তিত্ব ছিল। 2. অঘোষ পৃষ্ঠব্যঞ্জন, বিসর্গ এবং কয়েকটি নাসিকধ্বনি পদান্তে উচ্চারিত হতো। 3. যুক্ত ব্যঞ্জনের বহুল ব্যবহার এই পর্বের ভাষার একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। 4. স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দ মধ্যস্থিত স্বরধ্বনি গুণগত ও মাত্রাগত পরিবর্তিত এই পর্বের ভাষার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তিনটি ক্রমে যথাক্রমে গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ। 5. 3 ধরনের সুরের অস্তিত্ব ছিল: উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দের অর্থ বদলে যেত। যেমন রাজপুত্র শব্দে রাজ অংশ স্বরাঘাত পড়লে রাজার পিতাকে বোঝাতো, অর্থাৎ বহুব্রীহি সমাজ, আর পুত্রের ওপর স্বরাঘাত পড়লে পুত্রকে বোঝাতো, অর্থাৎ তৎপুরুষ সমাস। 6. অভ্যন্তরীণ ও বহির্বর্তী দু ধরনের সন্ধির অস্তিত্ব ছিল। এবার আসি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। 1. শব্দরূপ ও ধাতুরূপ 3 বচনের অস্তিত্ব: একবচন, দ্বিবচন এবং বহুবচন। এখানে বচন অনুসারে শব্দরূপ ধাতুরূপের গঠন। 2. এখানে 3 লিঙ্গের অস্তিত্ব ছিল: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ। লিঙ্গ অর্থনির্ভর নয়, এখানে ব্যাকরণগত। 3. কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান ও অধিকরণ। এগুলি সমদ ও সমধন পদ হিসেবে বিবেচিত হতো, যেহেতু এগুলির সঙ্গে ক্রিয়াপদের সরাসরি যোগ থাকে না। বিশেষ্য, সবনাম ও বিশেষণের শব্দরূপের গঠন পৃথক ছিল। 4. ক্রিয়াপদ সহ 2 বাচ্য: কর্তৃবাচ্য ও কর্মবাচ্য। বাচ্য অনুসারে এখানে ক্রিয়াপদের বিভক্তি পার্থক্য ঘটত। 5. ধাতু 3 শ্রেণীতে বিভক্ত ছিল: পরাস্থৈপদী, আত্মনেপদী ও উভয়পদী। 6. ক্রিয়াপদের 3 বচন: একবচন, দ্বিবচন ও বহুবচন, এবং এর 3 পুরুষ: উত্তম, মধ্যম ও প্রথম। 3 বচন ও 3 পুরুষের পৃথক বিভক্তি ছিল। 7. এখানে 5টি কালের উল্লেখ পাওয়া যায়, যথা লট, লং, লুং, লিট এবং লিট। 8. এবং এখানে ক্রিয়ার 5টি ভাব ছিল, যথা অভিপ্রায়, নিবদ্ধ, নির্দেশক, স্বভাবক ও অনুক্তা। অর্বাচীন বৈদিকে অভিপ্রায় ও নিবদ্ধ ভাব দুটি ছিল না। 9. সংস্কৃতে একাধিক উপসর্গের অস্তিত্ব ছিল। 10. কৃত ও তদ্ধিত প্রত্যয়যোগে নতুন শব্দ নিষ্পন্ন হতো। 11. শর্ত ও সানস প্রত্যয়যোগে অসমাপিকা ক্রিয়াপদের গঠন। 12. অর্থাৎ শেষে সংস্কৃতে সমাসের বহুল প্রয়োগ, যা বৈদিক স্তরের ভাষায় ছিল না।